Assalamu alaikum. My name is Arham Abdullah. I am a student of At-Tahzib Ideal Madrasa. I am from class nursery. Now I am going to tell some hadith with Bengali translation. এক নম্বর হাদিস শরীফ কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। চার নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদেনাকুম। সাত নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদা। আট নম্বর হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবা আলাই। নয় নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দশ নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। আসসালামু আলাইকুম।